এই আমার রাসূলুল্লাহকে যারা কুরুচিকর মন্তব্য করে আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। কে কাফেররা রাসূলকে মারার চক্রান্ত করছে, ওরা যত আমার রাসূলকে লাঞ্ছিত করছে, ওরা যত আমার রাসূলকে অপমান করছে, ওরা আমার রাসূলকে যত বিরোধিতা করছে, তত আমার রাসূলুল্লাহর দলে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একে 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 মক্কার মানুষদের ভিতর থেকে, মক্কার কাফের বেঈমানদের ভিতর থেকে আল্লাহ রাসূলের সম্মানে আল্লাহ রাসূলকে নবী বলে মেনে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে দলে 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 ইসলাম গ্রহণ করতে লাগলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত আল্লাহর রাসূল প্রকাশ্যে দিচ্ছেন, এদিক তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলো, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে পাগল হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহ আজকে দেখুন আবু জেহেলের কথা কারণ মনে আছে? আমার রাসূলকে বলে নির্বংশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা কাউসারের মধ্যে রাসূলুল্লাহকে বললেন, নবী আমি তো আপনার জন্য কাউসার দান করে দিলাম। জোরে বলুন। এ যুবকেরা যাও,
আজও মক্কার জমিনে চলে যাও, মক্কার জমিনে যখন বাংলা থেকে নয় সারা অল ওভার কান্ট্রি থেকে আপনি ইংল্যান্ডে চলে যান, সাউথ আফ্রিকায় চলে যান, হল্যান্ডে চলে যান, অস্ট্রেলিয়ায় চলে যান, জিম্বাবুয়েতে চলে যান, এই যুবকেরা যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে আপনি মুসলমান পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মুসলমানগুলো যখন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, তওয়াফ করার পরে তারা বিশেষ করে রাসূলুল্লাহর জন্য কান্নাকাটি করে। কথা ঠিক না? রাসূলুল্লাহ রওজা মুবারাকে গিয়ে কান্না করে, নবী 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 করে পাগল হয়ে যায়। এই আবু জেহেল আবু লাহাবের কেউ খোঁজ নেয়? এই কথা বলে আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ টয়লেট রুম বানিয়ে, বুঝতে পারছেন না? টয়লেট। সাউথ আফ্রিকার লোক, হল্যান্ডের লোক, ইন্দোনেশিয়ার লোক, হ্যাঁ এরা গিয়ে ইন্ডিয়ার লোক গিয়ে আবু জেহেলের বাড়িতে কি করে আসে? এই বলেন, হ্যাঁ একদম টাট্টি করে আসে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, মানুষ হামজা হুজুরের কবরটা খুঁজে গিয়ে, এই বুঝতে পারছেন না? ওদের ময়দানটা মানুষ গিয়ে খোঁজে, বদরের ময়দানটা মানুষ গিয়ে খোঁজে। কি খোঁজে? যেখানে আল্লাহর রাসূলের মহব্বতের পাগল, মহব্বতের সাহাবারা তারা রাসূলুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলেমা ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য রাসূল যে কোরআন বন্টন করেছে, ওই কোরআন বন্টনের সাথ দিয়ে তারা নিজের বাচ্চার কথা, স্ত্রীর কথা, ব্যবসার কথা, পুত্রের কথা, বন্ধু বান্ধবীর কথা স্মরণ না করে, চিন্তা না করে, যাকে তৈয়ার না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই হাবিবুল্লাহকে তার জীবনের থেকে মহব্বত করে তারা শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন। হ্যাঁ, তাদের ঘর খোঁজে, আর আবু জেহেলের ঘরটা খোঁজে। যদি টয়লেট নাও লাগে, মানুষ চেপে 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 টয়লেটও করে দিয়ে আসে। কি বুঝলে? এই তো চিন্তা করেন, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়ানোর প্ল্যান করছে। আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। কোথায় যায়? ইয়াসরিবের জমিনে। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে যেখানে রোগ উৎপন্ন হয়, রোগ উৎপত্তি হয়। আপনি করোনা, কোভিড-19 দেখেছেন তো? আমরা তো দেখেছি, জীবনতলার মানুষেরা বলেন না, বাপ কোভিড পজিটিভ, বাপ কোভিড পজিটিভ। ভালো করে শুনেন, ছেলে আর বাপের কাছে যায় না, ফোন পেতে পয়সা পাঠাচ্ছে কোথায়? হসপিটালে। বলে বাপকে রেডি করে দাও। বলে এই তোর বাপ ইন্তেকাল হয়ে গেছে, মাটি দে। বলে ওই বাগমারি, কলকাতার বাগমারিতে পার্সেল করে ফেলে দিয়ে আসতে বলেন। কত টাকা লাগবে বলেন? 10,000 টাকা ফোন পে করে দিল, বাপকে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। ছেলে একবারও গেল না। কিন্তু শরিয়াত বলছে, ইসলামে কিন্তু ছোঁয়াছে রোগ বলতে কিছু নেই। বুঝতে পেরেছেন ভাইজান? একজন মুমিন বান্দাকে আপনি যদি মুমিন ভাবেন, আজকে এখানে আমরা যারা বসে আছি বাবাজি, আপনার পীরের আওলাদ বলে যাচ্ছে, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত, যেটা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আমি বলি, এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, এখন তো প্রচুর মাদ্রাসা, মাশাআল্লাহ, ঘরে ঘরে মাদ্রাসা। বাংলার জমিনে মুজাদ্দিদ জামানের যে অবদান, পীর আবু বকর সিদ্দিকী হুজুরের যে অবদান, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, তিনি তার বাসভবনে একটা মাদ্রাসার ভিত স্থাপন করেছিলেন। আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার আলেম হয়ে ওই মাদ্রাসা থেকে বার হয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। সেই মাদ্রাসার নাম কি জানেন? ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলেন। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা যখন ভিত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরতুল্লাহ খুললেন, খলিফারা খুললেন, মাদ্রাসা তৈরি হয়ে গেলেন, ওই মাদ্রাসার দায়িত্ব কাকে দেবেন? অনেকে বলে এই রাকিবুল আজিজকে তো আমরা চিনি না, কে? বুঝতে পারছেন না? হঠাৎ করে নেটে এসছে ভাইজান, আমাদের বাপ দাদারা নেটে আসেনি, মানুষের দিলে দিলে এসেছে, মহব্বত এসেছে, দিলে এসেছে মানুষের। আমি নেটে থাকতে চাই না, বিশ্বাস করুন, আমি মানুষের অন্তরে থাকতে চাই। এটা আল্লাহর কাছে আমি দোয়া চাই, কারণ
এই আজকে এতটুকু কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি মনে করি আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসার দায়িত্বটা আমার পরদাদা অর্থাৎ মাঝরাই নিউ টাউন দরবার শরীফে যে মাহমুদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তার আব্বা জানকে অর্থাৎ আমার পরদাদিকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন। সুপারিনটেনডেন্ট পদ দিয়েছিলেন, একটানা 18 থেকে 25 বছর তিনি খিদমত করেছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না বাবা? সেই বাড়ির আওলাদ হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি, বিশ্বাস করুন যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ 5টা বিষয়ে পরীক্ষা করবে। 1 নাম্বার, আল্লাহ তাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। কোভিড-19 আমাদের জন্য ছিল ভয়, বুঝতে পারছেন না? মানুষ ভয় করেনি বলেন? আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে। আরে যুগে যুগে জালিম বাদশা পাঠিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওই জালিম বাদশা মানুষকে ডর দেখাবে, ভয় দেখাবে, আর মানুষ তার ভয় কতটা করে। আর যে আল্লাহ তার দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই আল্লাহকে কতটা ভয় করে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ও বান্দা শোনো শোনো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, না না না, আমি ওই বান্দাকে 2টো জান্নাত পুরস্কার দেব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আমার আল্লাহকে ভয় করে, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে মক্কা জমিনে যখন আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর মক্কার মানুষেরা, মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলকে যখন মারার প্ল্যান করে, আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বলে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল, না না না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, না না না, এই মক্কা থেকে যদি আমি ইয়াসরিবের জমিনে চলে যাই, কাবা শরীফটা যদি তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করতে যদি ইচ্ছা হয়, আমি কেমন করে নামাজ আদায় করব? সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয়, আমি সাফা মারওয়াটা কেমন করে সাই করব? না না না, জমজম কূপের পানি পান করার যদি ইচ্ছা হয়, আমি কেমন করে জমজম কূপের পানিটা পান করব? ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আল্লাহকে গিয়ে বলো, আমি রাসূলুল্লাহ এই মক্কা ছেড়ে কোথায় যেতে পারবো না। এজন্য বলেন না আমার সোনার ভাইরা, আল্লাহ বলছে জিবরাইল ফের যাও, আমার দয়ার নবী মুস্তাফাকে যেতে বলো না, এতে ফায়দা আছে। আল্লাহর হুকুম যে পালন করবে তার ফায়দা আছে। জোরে বলুন, জোরে বলবেন না? জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বোঝালেন, আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেতে বললেন, এমন একটা দেশে যেতে বলছেন, এমন একটা জায়গায় যেতে বলছেন, যে জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব, যেখানে রোগ উৎপত্তি হয়, আর ওই জায়গায় আমি যাব। জিবরাইলকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলুন, আমার মোহাম্মদ মুস্তাফা আমার বন্ধুকে এই মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাওয়াটা, এটা আমি পুরোপুরি যাওয়া করে দেইনি, এই যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া, সাময়িক সময়ের জন্য যাবে। আমি আল্লাহ ওয়াদা করছি হাবিবুল্লাহ ওই জায়গা থেকে বহুদল দিয়ে এই মক্কাটাকে জয় করবে। জোরে বলুন, যে মক্কা থেকে আমার হাবিবুল্লাহ ইয়াসরিবের জমিনে যাচ্ছে, আর
আমার হাবিবুল্লাহ শান মান ইজ্জতকে, আমার হাবিবুল্লাহর কদমকে, আমি তার শান মান ইজ্জতকে এত আলা করে দিলাম, বিশ্বাস করো ও জিবরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহর কদম মুবারকটা ওই ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে রাসূল যখন মদিনায় ঢোকে, হে যুবকেরা, আল্লাহর রাসূল কাবা শরীফে একটা কথা বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, না না না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আল্লাহ কবুল করে নেয়। না না না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাবিব, না না না, তার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ পাক সম্ভব করে দেব। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল এই কথাটা বলেছে কোথায়? মক্কায়। আর রাসূল যাচ্ছেন কোথায়? মদিনায়। আর রাসূলুল্লাহর একজন সাহাবা, গরীব সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এ যুবকেরা, যার নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, ওই হুযায়ফা কি করছেন? তিনি চিন্তা করছেন যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূলের পাশে বসে বসে নামাজ আদায় করছেন। জোরে বলুন। তা তখন নামাজ আদায় করে লোক বাড়ি যায়, তো এই কথা বলে না, বাড়ি যায় না, মসজিদ থেকে বাড়ি যায়। তা মসজিদে নববী থেকে হযরতে হুযায়ফা বাড়ি যাচ্ছে, কোন জায়গায় আছে হুযায়ফা, কোন জায়গায় আছে হুযায়ফা, ভালো করে বোঝেন। এখন বাড়ি যাচ্ছে, বাড়ি যেতে যেতে হঠাৎ করে কিছু কাফের বেঈমানদের কাফেলা দেখতে পেয়েছে, দেখি প্রচুর উট আছে তাদের কাছে, প্রচুর দুম্বা আছে। তা হুযায়ফা বলছে, মনে মনে বলছে, আল্লাহ তো অন্তর্যামী নাকি, কথা বলে, আল্লাহ সব খবর জানেন, যে নিয়ত নিয়ে এসে বসেছেন বাপ, এই নিয়ত আল্লাহ কবুল করবে। জোরে বলে, আমাদের ভিতরে যার নিয়ত আছে আমার আল্লাহ সব অবগত, সব অবগত। এ যুবকেরা, দুনিয়ার জমিনে কোন মানুষের কাছে মাথা নত করবেন না, দয়া করে সম্মান করবেন, তাকে পেট ভরে দুটো খাওয়াবেন, মেহমানদারি করবেন। আমি বলে যাচ্ছি, আপনি দুনিয়ার মানুষকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, তাদের কাছে অর্থ সম্পদ না থাকলে আপনি সাহায্য করবেন, হেল্প করবেন, কিন্তু সেই মানুষের কাছে কখনোর জন্য মাথা নত করবেন না। মাথা নত যদি করতে হয়, আপনার পরওয়ারদিগার যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ যৌবন দিয়েছে, ব্যবসা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহর কাছে মাথা নত করবেন, তো আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনাকে বরকতে বরকতে ভরপুর করে দেবে। এ বোঝা গেল কথা? ওই জন্য আল্লাহ বলছে, আমি তো পরীক্ষা করব তোমার ভিতরে কতটা অহংকার আছে, অহমিকা আছে, বড়াইত্ব আছে, আমিত্ব আছে, তোমার ভিতরে কতটা নম্রতা আছে, ভদ্রতা আছে, নমনীয়তা আছে, আমি আল্লাহ সব দেখে নেব, বুঝে নেব। তা বিশ্ব নবী সাহাবা হযরত হুযায়ফা তিনি চিন্তা করছেন যে আমি নামাজ পড়ি, রাসূলুল্লাহর সঙ্গে রোজা রাখি, অসহায় দুর্গত এতিম মানুষের পাশে থাকি, আমি নিজেই দুর্বল, আমি নিজেই দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, কিন্তু
আল্লাহ আমি নামাজ পড়ি, আর আপনার হাবিবুল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটি ধরবে, যেটা চাইবে আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেবে। তা আল্লাহ এদেরকে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, কিচ্ছু দেয় না, আল্লাহ এদেরকে আপনি এত ধন ভান্ডার বাড়িয়ে দিচ্ছেন, ধন সম্পত্তি দিচ্ছেন, তা আল্লাহ আমি হুযাফাকে কি 2-4টে উটের মালিক বানাবেন না? আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় পদার্পণ করেছে, আল্লাহ মদিনাটাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছে। জোরে বলে, মদিনার হাওয়া যার গায়ে লেগেছে তার কলিজাটাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। জোরে বলে, হে জোরে বলে, নারে তাকবীর। সেই সোনার মদিনায় বসে হুযাফা বলছে, আল্লাহ তা আমি কি 2-4টে উটের মালিক হতে পারবো না? হুযাফা নামাজ কালাম করে মনে মনে করতে করতে যাচ্ছে। কিছুদিন পরে আল্লাহ পাক ওই হুযাফাকে 4টে উটের মালিক করে দিলেন। যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, তাকে আল্লাহ 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলেন ভাইজান, এখন যদি আমি ল্যাম্বরগিনি গাড়ি চড়ি, হঠাৎ আমি যদি চড়ি 1 কোটি টাকার গাড়ি, 2 কোটি টাকার গাড়ি, তা লোক বলবে এই সে পিজ্জাদা রাকিবুল আজিজ বখতিয়ারি এত টাকা পেলো কোথা? বলবে না? কথা বলে না? আর আমি যদি গাড়িটা ওই মোড়ে রেখে আসি, লোক জানবে কিছু যে আমি কিসে এসছি না আসছি? এই কথা বলে। তা হুযাফা যে 4টে উটের মালিক হয়েছে, হুযাফা লজ্জায় কাউকে বলতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে লজ্জায় কাউকে বলতে পারছে না, কারণ সে এত গরীব, এত গরীব, এত গরীব, সে লজ্জা করছে বলতে যে আমার 4টে উট আল্লাহ রাসূলুল্লাহকে মহব্বত করে আল্লাহর ভয়ে নামাজের পাটিতে বসে আল্লাহ আমাকে গিফট করেছে। জোরে বলুন, কার ওসিলায় দিয়েছে? মুস্তাফা জানে রাহমাতের ওসিলায় দিয়েছে। জোরে বলুন, বলতে পারছেন তো সাহাবাদেরকে কিচ্ছু বলছেন, সাহাবারা জানেন আল্লাহর রাসূলের দরবারে এই সুসংবাদটা রাসূলুল্লাহর কানে কানে দেবে। কে দেবে? রাসূলুল্লাহর এই গরীব সাহাবা রাসূলুল্লাহর কানে কানে দেবে, ফিসফিস করে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেই মক্কায় বলেছিলেন, আপনার কথাটা মদিনা পর্যন্ত এসেছিল, আমরা আমল করেছি, তা আল্লাহ আমার দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 4টে উটের মালিক করেছে। এই কথাটা বলার জন্য হুযাফা বাড়ি থেকে বার হয়েছে। শুনছেন আপনারা? এই শুনছেন তো? মাঝে মাঝে একটু তাকবীর দেব, আমি দেখব ঠিকঠাক আছে কিনা। নারে তাকবীর। আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা, হাত তুলে। আমরা এরকম করি তো, জিন্দাবাদ জিন্দাবাদ করি না? আমি কোনো পলিটিক্স কথা বলতে আসিনি বাবাজি, ভালো করে বলে আমি, হ্যাঁ আমার রাসূল যে পার্টি করেছে সেই কথা বলছি আমি। বুঝতে পেরেছেন? পলিটিক্স ব্যাপার আলাদা জায়গায়, আমি আমার জায়গায়। বুঝতে পেরেছেন? আমি সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি, আল্লাহ কিন্তু সব দেখছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা হাত তুলে বলবেন মারহাবা মারহাবা। মনে থাকবে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে দেখবে মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, বাগমারি মাদ্রাসার সম্মুখে মহান ইসালে নারে দেখবে। ভাইজান একটু সামনের দিকে আসে। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়,
সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলো, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে পাগল হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর কাছে এই সুসংবাদটা দিতে কে যাচ্ছে? রাসূলুল্লাহর একজন সাহাবা, মনে আছে তো, যার নাম হুযাফা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার সোনার ভাইরা ভালো করে বোঝে, হযরতে হুযাফা রাসূলুল্লাহর দরবারে যেই পৌঁছেছে, রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি ব্যক্তি, যার ঈমানই নাই, যার ঈমান নাই, এরকম একটা মুরব্বি বয়স্ক একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে জোরে জোরে বলছে, এই মুহাম্মদ কোথায়? বাবাজি, আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহর নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, সে সবথেকে বড় কৃপণ, বখিল। বুঝতে পেরেছেন? তো যখনই আমরা মুহাম্মদ নামটা শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু। এখন হুযাফা ঢুকেছে, এই শুনছেন, হুযাফা ঢুকেছে, আর ওদিকে ওই বৃদ্ধা লোকটা ঢুকেছে। ঢুকে কি বলছে? এই মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? সবে সবে রাসূল মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় এসেছে, আর সাথে আছে কে বলেন তো? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। এত কড়া, হুজুরের কথা বলার আগে হাত থেকে তরোয়াল বেরোতো, তাই না? কিন্তু তরোয়ালটা কিসের জন্য বেরোতো? ইচ্ছাকৃত বেরোতো? এই যে আমি বলছি, এটা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, দেখেছো? তরোয়াল নিয়ে দিন প্রচার করেছে। না ভাই না, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলো, জোরে বলবেন না? যে ধর্ম শান্তি আর শান্তি। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারেন, জিন্দেগিতে কারোর সাথে কারোর কখনো কোনো ঝামেলাই হয় না।
আল্লাহ পরীক্ষা করবেন চারিদিক দিয়ে, কোরআনের সাথে থাকবেন, হাদিসের সাথে থাকবেন, বুঝতে পেরেছেন? আপনার সমস্যা আল্লাহ দূরীভূত করে দেবে। জোরে বলেন। দেখো ইহুদি ঢুকে যখন মোহাম্মদ করছে, ওমর হুজুর তো রেগে ফায়ার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এত বড় ক্ষমতা, আমি ওমর থাকতে রাসূলুল্লাহর নাম ধরে ডাকে, তরোয়াল বার করেছে যে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি, আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি। পিছন থেকে রাসূলুল্লাহ বলছে, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন। মুস্তাফা জানে রহমতের নরম দিলটা দেখে, অন্তরটা দেখে। ইহুদি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া কথা বলছে, আর রাসূল ওমরকে বলছে তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন। ওমর হুজুর কিচ্ছু বললেন না। রাসূল বলছে, বাবা কি হয়েছে? বলছে শোনো, এই ধমকে বলছে, খুব ধমকের সাথে বলছে, কে? রাসূলুল্লাহর সামনে বলে, শোনো মুহাম্মদ, বলছে শোনো, আমি তোমার কাছে কোরআন শুনতে আসি, তোমার হাতে হাত দিয়ে ঈমান কবুল করতে আসিনি, তোমার কাছে দ্বীন প্রচার করতে আসিনি, দ্বীন শুনতে আসিনি। আমি এসেছি আমার অন্তরের ভিতরে ইয়াকিন, বিশ্বাস, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলবেন না? বলছে আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলেন। রাসূল খুশি হলেন। আল্লাহ রাসূল বলছে, বাবা বলো কি হয়েছে? বলছে শোনেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি দুর্বল হয়ে গেছি, আমাকে একটা উটের প্রয়োজন। কিসের প্রয়োজন? উটের প্রয়োজন। কি রাসূলুল্লাহ সাহাবাদের পেটে সব পাথর, আর সেখানে উপস্থিত হয়েছে হযরতে হুযাফা। আল্লাহর কোরআনে আয়াত মিলিয়ে নেন, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, অর্থ দিয়ে পরীক্ষা করব, সম্পত্তি দিয়ে পরীক্ষা করব, ব্যবসা দিয়ে পরীক্ষা করব, পকেট বোঝাই টাকা আমি আল্লাহ দেব, কিন্তু পরীক্ষা করব কোন জায়গায় সে দেয়, কার মহব্বতে দেয়, বিবির মহব্বতে দেয়, স্বামীর মহব্বতে দেয়, সন্তানের মহব্বতে দেয়, না বিশ্ব নবীর মহব্বতে দেয়, আমি আল্লাহ পরীক্ষা করব। শুনছেন আপনারা? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পায় আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই বৃদ্ধ লোকের কথাটা শুনে আমার দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি বার হয়। ও আমার সাহাবা, না না না, দেখো দেখো, আমি রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বেঁধে আছি, আমার সাহাবারা পাথর বেঁধে আছে, কিন্তু না না না, এই ইহুদি ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর কাছে আজকে দিনে কিছু নিতে এসেছে, কিন্তু আমি রাসূলুল্লাহর কাছে কিছু নাই যে আজকে আমি আমার থেকে তাকে কিছু দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, হযরতে হুযাফা চিন্তা করে, না না না, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4টে উটের মালিক করে দিয়েছে। আজকে সেই রাসূলুল্লাহর দরবারে আমি এই সুসংবাদ দেওয়ার জন্য আমার দয়ার নবীর কাছে এসেছি। আর আল্লাহর রাসূল এমন করে কাঁদে, আমি হুযাফা সহ্য করতে পারি না। না না না, আমি হুযাফা যদি আল্লাহর রাসূলের চোখের পানিটা মোছাতে না পারি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, ও বাবা হুযাফা, কি ব্যাপার বলো বাবা, আমি আল্লাহ তোমাকে 4টে উটের মালিক করে দিয়েছি, তুমি তোমার 4টে উটের ভিতর থেকে একটা উট কি তুমি আমি রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারলে না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, সাহাবারা কাঁদে। হযরত হুযাফা সাহাবাদের মাঝখান থেকে টুক 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 করে এগিয়ে গিয়ে আমার দয়ার নবীর চোখের পানিটা যখন মুছিয়ে দেয়, আল্লাহর রাসূল বলে, বাবা হুযাফা,
হুযাফা তুমি কেন আমার চোখের পানি মোচাও বাবা? না না না, আমার কাছে কোনো অর্থ নাই, সম্পদ নাই, কি করব? ও যুবকেরা, ওই সময় হুযাফা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের ভিতরে আপনি এই কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেছিলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, যদি কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না, দিও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি হুযাফা আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি হুযাফা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করেছে, ওই 4টে উটের ভিতর থেকে আমি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় এই ইহুদিকে একটা উট দান করে দিলাম। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কারণ আপনি যে বলেছিলেন সেই মক্কায় কাবা শরীফের পাশে ওই আয়াত ছুটে 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 আমাদের কর্ণগহরে এসেছে, আমি সেইভাবে ইবাদত করেছি, আল্লাহ 4টে উটের মালিক করেছে, 4টে উটের ভিতর থেকে একটা উট আমি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি দান করে দিলাম। জোরে বল, জোরে বলা যাবে না। ওই সময় আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর নয়নে কাঁদতে কাঁদতে হযরত হুযাফাকে বললেন, ও হুযাফা, না না না, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, না না না, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে চামড়া চোখে দেখাচ্ছে, তুমি যে উটটাকে দান করেছো, এই উটটা দান করার জন্য, এই উটটা দেবার জন্য আমার আল্লাহ পাক তোমার জন্য আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলবেন না, তো মহব্বত হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সেই রাসূলের উম্মত আমরাও অনেকে দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, যদি আমরা 10 বিঘের একটা ঘেরি নিই, তাও মাছ পেলি মনে মনে হয় অনেক হবে, দেখা যাচ্ছে মাছ উঠছে না। চাল আপনি বীজ বপন করছেন, হ্যাঁ, কিন্তু কোনো দিকেই কিছু হচ্ছে না। কিন্তু আমার ভাইরা, আজকে বিশ্ব নবীর ওসিলায়, বিশ্ব নবীর মহব্বতে যদি আমি আপনি আমরা দুনিয়ার জমিনে আল্লাহর হক, বান্দার হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ আমরা যদি পঙ্খানুপঙ্খ ভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না? নারে তাকবীর। বাবাজি, সেই রাসূলুল্লাহর মহব্বতে আজকে দেখতে পাচ্ছেন বিশ্ব নবীর মহব্বতে কে আছে? কে আছেন? আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভাইজান, একটু বলবেন, রাসূলুল্লাহর 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, জান্নাতের আসমানের নিচে জমিনের উপরে। কয়জন সাহাবা? 10 জন। সেই 10 জন সাহাবার মহব্বতে মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে তার সাথে হাসর নাসর হয়। বাবাজি, দুটো করে 1000 টাকা একটু আমার কাছে দিতে পারবেন? আল্লাহর রাস্তে কি আছেন? আপনার মায়ের কথা চিন্তা করে, বাপের কথা চিন্তা করে আজকে যারা দান করবে, হুযাফা যেমন জান্নাত পেয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আপনার বাপ মা যারা কবরের মধ্যে আছে, যাদেরকে আমরা মাতফান করেছি, এ যুবক বিশ্বাস করো, আল্লাহ পাক তাদের কবরটাকে নুরুল আলা নূর বানাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবাজি? কে আছেন?